সিরাজগঞ্জ পৌর শহরের মুক্তা প্লাজার এক কনফেকশনারি কর্মচারী মোহাম্মদ জহুরুল ইসলাম সম্প্রতি অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। গত ২০ জুন গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে তার বাসার ৩টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। সেই সঙ্গে পুড়ে যায় নগদ ২.৫ লক্ষ টাকা ও প্রায় ৬ ভরি স্বর্ণালংকার। মুহূর্তেই ভেসে যায় সচ্ছলভাবে চলতে থাকা ৫ সদস্যের একটি পরিবারের সব স্বপ্ন ও সঞ্চয়। মানবিক এই ঘটনার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলে নজরে আসে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গরিবের হাতেম তাই নামে পরিচিত মির্জা মোস্তফা জামান। ঘটনার ভয়াবহতা ও ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দশার কথা শুনে রবিবার বিকেলে জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জহুরুল ইসলামের বাড়িতে উপস্থিত হন। তিনি শুধু খোঁজখবরই নেননি, বরং নিজস্ব অর্থায়নে তাৎক্ষণিকভাবে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন ক্ষতিগ্রস্ত পরিবারটিকে। এ সময় জহুরুল ইসলামের স্ত্রী ও সন্তানরা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তারা মহান আল্লাহর দরবারে মির্জা মোস্তফা জামানের দীর্ঘ জীবন ও মঙ্গল কামনায় দোয়া করেন। জহুরুল ইসলামের ভাষায়, সব হারিয়ে এক মুহূর্তে পথে বসেছিলাম, পরিবার নিয়ে কিভাবে চলবো ভেবে পাচ্ছিলাম না। এ সময় মির্জা মোস্তফা জামান স্যারের মতো একজন মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন, এটা যেন আমাদের নতুন করে বাঁচার সাহস দিল। স্থানীয়রা জানান, মির্জা মোস্তফা জামান শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং সমাজসেবায়ও তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তার দীর্ঘদিনের অভ্যাস। সিরাজগঞ্জের মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকলো এই ঘটনাটি। সমাজে এমন উদার ও দায়িত্বশীল মানুষের সংখ্যা বাড়ুক, এটাই প্রত্যাশা সকলের। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও তরুণ দলের সভাপতি সোহেল রানা হামিদ, শহর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাওন, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন সহ অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ। গত পরশুদিন রাত্রে 12টার সময় শর্ট সার্কিটে তার ঘর পুড়ে গেছে। ওর 2টা সন্তান, তারপরে ওর মা, স্ত্রী সহ এখানে বসবাস করত। ও এখানে ছিল না, ওই সময় দোকানে ছিল। আপনারা জানেন, ওই যে আমাদের মুজিব সড়কে পৌর মুক্তা প্লাজা ওর একটি দোকান ছিল। সেই দোকানদারি করতে গিয়ে এখানে আসার আগেই দেখে যে শুনে যে শর্ট সার্কিটে ওর বাড়িঘর পুড়ে গেছে। তো এইখানে আবার ওর বোনের টাকা, গয়লা একডালা একটা মারামারি হওয়ার কারণে বোনের টাকা ওর কাছে দিয়ে রেখেছিল। এই 2.5 লক্ষ টাকা নাকি এখানে ছিল, সে টাকাটাও পুড়ে গেছে। এটা একটা দুঃখজনক, বেদনাদায়ক। এটা আসলে পূরণ করা সম্ভব কিনা, অনেক কিছুই সম্ভব হয়, কিন্তু ওই যে পুরানো বাড়ি, মানুষ মারা গেলে এগুলো আসলে ক্ষতিপূরণ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তারপরেও আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের জেলা বিএনপির অভিভাবক ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাইদুর রহমান বাচ্চু সাধারণ সম্পাদক, আমরা চেষ্টা করব ওদের পাশে দাঁড়ানোর জন্য। যেহেতু ওর 2টা সন্তান আছে, মা, স্ত্রী আছে, এখানে ওরা আসলে অসহায়, নিঃস্ব হয়ে গেছে। সেই জন্য আমরা মনে করেছি যে ওদের এই বিপদের দিনে আল্লাহ তো মহান রব্বুল আলামিন আছেই, উনি হেফাজত করবেন। পাশাপাশি আমরা ওদের পাশে দাঁড়িয়ে আমরা চেষ্টা করব সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।